নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি নতুন নিয়োগ যেখানে বর্তমানে আবেদন চলছে পুরোপুরি সরকারিভাবে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো মাধ্যমিক পাশে সেরকম সচরাচর ভ্যাকেন্সিস বের হয় না, তো হাতে সবার সুযোগ আছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে শুধুমাত্র মাধ্যমিক পাশে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সরকারি পদে, স্থায়ী পদে এবং ভালো বেতনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। যারা যোগ্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস 1/8/2025 অর্থাৎ আগস্টের আগে তোমাদের মাধ্যমিক কমপ্লিট মাধ্যমিক পাশে সরকারি পদে সেরকম সচরাচর ভ্যাকেন্সিস যেহেতু বেরোয় না, তো হাতে সবার সুযোগ আছে। যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে অ্যাপ্লাই করতে পারছো, পাশাপাশি আসাম, ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা হবে। তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় দেখে নিচ্ছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। অ্যাপ্লাই তোমাদের অনলাইন থ্রু করতে হবে। অ্যাপ্লাই অনলাইন থ্রু করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 100 টাকা। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীদের 100 টাকা প্রয়োজন থাকছে। আবারও জানাচ্ছি, শুধুমাত্র জেনারেল যারা রয়েছে এবং যারা ওবিসি মেল প্রার্থী তাদেরই শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের দেওয়ার প্রয়োজন থাকছে না। পাশাপাশি SC ST এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। জেনারেল এবং ওবিসি মেল যারা রয়েছে তাদের ক্ষেত্রেই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে 25/7/2025 তারিখের মধ্যে। আর অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইন থ্রু নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে 25/7/2025 তারিখের মধ্যে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের জানাচ্ছি, এখানে যারা SC ST ওবিসি অ্যাপ্লাই করবে, SC ST 5 বছরের ছাড় থাকছে। SC ST 5 বছরের ছাড় পাবে। ওবিসি হলে 3 বছরের ছাড় থাকছে। এবং যারা PWBD প্রার্থী UR, তার পাশাপাশি যারা PWBD ওবিসি প্রার্থী 13 বছর, PWBD SC ST হলে 15 বছরের ছাড় থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই ছাড়গুলো পাবে। যারা এই ক্যাটাগরি থেকে বিলং করে তারা প্রত্যেকেই এই ছাড়গুলো পাবে। যেখানে বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 24/7/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে 24 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করার জন্য সময় পাচ্ছ। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে এবং অ্যাপ্লাই করতে যদি কোনো ভুল হয়ে যায় সেটা চেঞ্জেস করতে পারবে 29/7/2025 থেকে 31/7/2025 তারিখের মধ্যে। তো চেষ্টা করবে নির্ভুলভাবে ভালো করে অ্যাপ্লাই করা, যাতে চেঞ্জ করার প্রয়োজন না থাকে। এবং পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে পরীক্ষা পুরোপুরি সম্পূর্ণ হবে এবং এই নিয়োগ পুরোপুরি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো হাতে সবার সুযোগ আছে। 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। যেখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবালদার নিয়োগ করা হচ্ছে, হাবালদার CBSE এবং CBN পদে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি পদে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত ভালো মানের বেতন তোমরা পাবে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে লেভেল 1-এর 7 CPC প্রে মেট্রিক্স অনুযায়ী তোমাদের বেতন থাকবে 21,700 থেকে 81,100 টাকা পর্যন্ত। দুটি পদের ক্ষেত্রে সেম থাকবে। নন গ্যাজেট গ্রুপ C পদে নিয়োগ করা হচ্ছে। MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ অফিসিয়াল কাজের জন্য নিয়োগ করা হচ্ছে এবং হাবালদার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা পুরোপুরি সরকারি পদে। আবারও জানাচ্ছি, পুরোপুরি সরকারি চাকরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অনেকেই তোমরা মনে করো যে এটা কন্ট্রাকচুয়াল, না, এটা কন্ট্রাকচুয়াল নয়। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, MTS এবং হাবালদার। তবে হাবালদার পোস্টের ভ্যাকেন্সিস রিলিজ করা হয়ে গেছে 1075টি পদ এবং MTS পদের ভ্যাকেন্সিস এখনও পর্যন্ত তারা মেনশন করেনি এবং MTS পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকে। 2024-এ আমরা দেখেছি 8000+ শূন্যপদে নিয়োগ করা হয়েছে। তবে এই বছরের ক্ষেত্রেও একটা বড় ভ্যাকেন্সিস দেখতে পারবে। আবেদন বর্তমানে চলছে এবং ভ্যাকেন্সিস 1075টি ঘোষণা করা হয়েছে। তবে এই ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং MTS-এর ভ্যাকেন্সিস খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল সাইটে জানিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে সেই ভ্যাকেন্সিস কিন্তু এখনও জানানো হয়নি। বোঝা গেল? আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে সেটাও দেখে নাও। 1/8/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে এবং হিসাব করা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সগুলো হিসাব করে নেবে। 18 থেকে 25 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো MTS পদের ক্ষেত্রে। MTS পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 25 SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে এবং জন্মসাল 02/08/2000 থেকে 1/8/2007-এর মধ্যে তোমাদের জন্মসাল থাকতে হবে, তবে তোমরা MTS পদের জন্য আবেদনের যোগ্য হবে। বোঝা গেল?
পাশাপাশি হাবালদার পোস্টে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। হাবালদার পোস্টে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 27 বছর তোমাদের বয়স থাকতে হবে। 02/08/1998 থেকে 01/08/2007 মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে তোমরা হাবালদার সিবিআইসি এবং সিবিএন পদের জন্য যোগ্য এবং তোমরা আবেদন করতে পারবে। এবং এই পদের ক্ষেত্রে SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই তোমরা কী করে করবে। অ্যাপ্লাই করার জন্য www.ssc.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমবার যারা SSCতে অ্যাপ্লাই করবে প্রথমে তাদের রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে। তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা অলরেডি এর আগে SSCতে অ্যাপ্লাই করেছে তাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন থাকছে না, তারা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এরপরে তোমাদের জানাচ্ছি পরীক্ষা সেন্টার এই রাজ্যে বিভিন্ন শহরে বিভিন্ন সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে, যেমন দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে। দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি পাশাপাশি রয়েছে আসানসোল, বর্ধমান এই সমস্ত সেন্টারে তোমাদের পরীক্ষা থাকবে। তো আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে ভেরিয়াস তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ, যেমন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়িতে তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষা সেন্টার চুজ করতে হবে। তো আবেদন চলছে, অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং যেভাবে নিয়োগ করা হচ্ছে, যে স্কিমে বা যে পদ্ধতিতে নিয়োগ করা হচ্ছে সেটাও দেখে নাও। যেখানে প্রথমে তোমাদের CBT অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। দুটি পদের ক্ষেত্রে সেম পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। দুটি পদের ক্ষেত্রে সেম পরীক্ষায় তোমাদের দিতে হবে। এবং পরীক্ষার পরে MTSদের সরাসরি মেরিট লিস্ট বেসিস নিয়োগ করা হবে। তবে হাবালদার পোস্টে যারা অ্যাপ্লাই করবে পরীক্ষার পরেও তোমাদের থাকবে মাঠ, PET এবং PST তোমাদের থাকবে শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রে। MTS পোস্টের ক্ষেত্রে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই। পরীক্ষা তোমাদের CBT কম্পিউটার বেসড হবে এবং পরীক্ষা রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, বেঙ্গলিতে তোমরা পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষা অনেকই সহজ হয়ে যাবে, অনেকটাই তোমাদের সহজ হয়ে যাবে। বোঝা গেল? যে পরীক্ষা দিতে হবে দুটি সেশনে পরীক্ষা হবে। প্রথম সেশনে থাকছে নিউমেরিক্যাল এবিলিটি, এরপরে থাকছে রিজনিং। এটা প্রথম সেশনে 20টি করে প্রশ্ন, 60 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে, যেখানে 45 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এটা প্রথম সেশন। এরপরে আরেকটি সেশন থাকবে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকবে। 25টি করে প্রশ্ন, 75 নাম্বার করে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। এবং ফাইনাল যে মেরিট সেটা সেশন 2-র উপর ভিত্তি করেই তৈরি করা হবে। তো আশা করি বুঝতে পারলে এই পরীক্ষাগুলো দিতে হবে। এবং এই পরীক্ষার পরে যারা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের মাঠ থাকবে এবং MTS পোস্টে কোনো মাঠ থাকছে না। বোঝা গেল? হাবালদার পোস্টের ক্ষেত্রে যে মাঠ থাকবে সেটাও দেখে নাও। শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রে, এটা অবশ্যই বারবার বলছি, শুধুমাত্র হাবালদার পোস্টের ক্ষেত্রেই তোমাদের মাঠ থাকবে। কি মাঠ থাকবে? প্রথমে থাকবে যেটা রয়েছে 1600 মিটার তোমাদের পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। মেলদের 15 মিনিট তারা সময় পাবে। মেলদের 1600 মিটার দূরত্ব পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে 15 মিনিটে এবং ফিমেলদের 1 কিমি তারা সময় পাবে 20 মিনিট। তোমরা হেঁটে যাও, দৌড়ে যাও, সেটা তোমাদের ব্যাপার, তবে এই নির্দিষ্ট ডিস্টেন্স তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো অতটাও হার্ড নয়, আশা করি কমপ্লিট হয়ে যাবে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও কয়েকদিন প্র্যাকটিস তোমাদের অবশ্যই করতে হবে। হাইট কত থাকতে হবে সেটাও দেখে নাও। মেলদের হাইট থাকতে হচ্ছে 157.5 সেন্টিমিটার মিনিমাম। যারা অল আদার্স ক্যান্ডিডেট প্রত্যেকেরই ক্ষেত্রে 5 সেমি ছাড় পাবে গোর্খা গাড়োয়ালিস। এবং যারা ST প্রার্থী তারা 5 সেমি ছাড় পাবে, অর্থাৎ তারা 152.5 সেন্টিমিটারে অ্যাপ্লাই করতে পারে। এবং চেস্ট থাকতে হবে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। এবং ফিমেলদের কি থাকতে হবে? হাইট 152 সেন্টিমিটার মিনিমাম এবং 2.5 সেন্টিমিটার ছাড় পাবে যারা গোর্খা গাড়োয়ালিস এবং ST প্রার্থী। এবং ফিমেলদের হাইট থাকতে হবে, ফিমেলদের ওয়েট থাকতে হবে 48 কেজি এবং 2 কেজি ছাড় পাবে সেই সমস্ত রিজার্ভ ক্যাটাগরিগুলো। তো আশা করি বুঝতে পারলে। তো আবেদন চলছে, যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। 24শে জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, কেননা মাধ্যমিক পাশে সচরাচর সেরকম ভ্যাকেন্সিস কিন্তু বের হয় না। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে একবার ভালো করে চেক আউট করে নেবে এবং পরীক্ষার পুরো সিলেবাস এখানে উল্লেখ করা আছে, একবার দেখে নেবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।